এটা রায়ান। আপনারা যেই ছোট্ট গ্রামটা দেখছেন, এই ছোট্ট গ্রামে থেকেই রায়ান অনেক বড় একটা স্বপ্ন দেখেছে। এর জন্য পাড়ার প্রায় লোকেদের কাছেই রায়ানকে অপমানিত হতে হয়। দেখুন আজকে আবার কি হলো। আমি ভিডিও বানায় আর যাই করি, তোদের প্রবলেমটা কোথায় রে? আমাদের প্রবলেমটা কথা শুনবি? তোমাদের গ্রামের ছেলে, আর আমাদের গ্রামে থাকতে হলে এসব হ্যালো গাছটাই চলবে না। আমাদের গ্রামে থাকতে হলে পরে রাজমিস্ত্রি, নইলে কাঠমিস্ত্রি, নইলে টাইলসের কাজ করতে হবে। আমি কি করব না করব সেটা তোরা ডিসাইড করবি। তোর লজ্জা করে না? তুই জানিস দিন গেলে তোর বাবার শরীর খারাপ হয়, তার সত্ত্বেও তুই তোর বাবাকে কাজে পাঠাস কেন? তোর বাবাকে কাজে না পাঠিয়ে তুই নিজে কাজে যেতে পারিস না? আসলে কি বলতো, তোরা তো কখনো বড় স্বপ্ন দেখবি না, আর কেউ যদি বড় স্বপ্ন দেখে তাকে ডিমোটিভেট করবি। এটাই তোদের কাজ, তাই তো? শোন, আমাকে মোটিভেট না করতে পারলে অ্যাটলিস্ট ডিমোটিভেট করতে আসিস না তোরা। আর তোরা হয়তো ভাবতেছ এটা আমার রিকোয়েস্ট, বাট নো ব্রাদার, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আরে যা যা, দেখবো না শেষমেশ ওই রাজমিস্ত্রি কাম করে খাওয়া লাগবে আমাদের মতন। মা, ভাত হয়েছে? হ্যাঁ হয়েছে, বস। আচ্ছা, বারোতে অনেক খিদে লাগছে। নিয়ে আসো। বাবা একটা কথা বলবো, রাগ করিস না। এইসব ভিডিও টিডিও তো অনেকদিন ধরেই করছিস, কই কিছুই তো হয় না। তোর বাবার বয়স তো ভালোই হয়েছে, ঠিকঠাক কাজ করতে পারছে না। এইভাবে যদি চলতে থাকে দুদিন পরে তো আমাদের পেটে খাবার জুটবে না। রোজ রোজ তোমাদের এই কথাগুলো শুনতে শুনতে না আমার আর ভালো লাগে না। আমি তো বুঝি তোমরা কি বলতে চাচ্ছ। তোমাদের কি মনে হয় আমি ট্রাই করছি না? খাবার খেতে বসলে শুরু করো। আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাই না? রান, কোথায় যাচ্ছিস? খাবারটা তো খেয়ে যা, তোকে তো আমি ভালোর জন্যই বলছি। আমাকে আর খাবার দিতে হবে না, আমারটা রেখে দিলে তোমরা একদিন বেশি খেতে পারবা। আমি জানি মা, বাবার বয়স হয়েছে, এখন ঠিকঠাক কাজ করতে পারে না। খুব তাড়াতাড়ি আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, নইলে আমাদের খাবার জুটবে না। তবে তুমি তো জানো মা, আমি অনেক বড় একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন পূরণ করতে অনেক সময় লাগবে। আমি বেঁচে থাকতে যদি সেই স্বপ্ন পূরণ না করতে পারি, আমার বেঁচে থাকাটা বৃথা হয়ে যাবে। তাই চলে যাচ্ছি মা, আমার স্বপ্ন আর তোমাদেরকে ছেড়ে। ভালো থেকো। তুই কি করছিস জান? তোর মাথাটা ঠিক আছে তো? আমি আর পারছি না ভাই, রোজ রোজ বাড়ি থেকে একই কথা শোনাচ্ছি। আমার বেকারত্বের কারণে আমি আমার পরিবারের কাছে বোঝা হয়ে গেছি রে। বাড়ির বাইরে বেরোলেই পাড়ার লোকের কাছে অপমানিত হতে হয়। এখন তুই বল আমি কি করতাম? আবেগে পড়ে ভাই এসব ভুল কাজ করিস না। জীবনটা না অনেক মূল্যবান। আসলে কি বলতো, আমরা গ্রামের ছেলে না, আমাদের এই পৃথিবীটাকে, এই দুনিয়াটাকে বুঝে ওঠার আগেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। আমি বুঝতে পারছি তোর ভিতরে কি চলছে, তবে এই ভুল কাজটা করিস না। মরে যাওয়াটাই না ভাই শেষ রাস্তা নয়, নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আর আমার বিশ্বাস তুই ঠিক পারবি। চল। দাদা, একটু শুনবা? একটা কথা ছিল। ভাই ধর। কি হয়েছে বল? আমাকে কাছে নেবা দাদা? কিরে, তোর হ্যালো গাছ কি হলো? হ্যাঁ, সব ফুটে গেল? দেখ ভাই, আমরা বড় স্বপ্ন দেখি না, আর বড় স্বপ্ন দেখলে পারে আমাদের পূরণ হবে না। আচ্ছা, তোর কাজ লাগবে তো? ঠিক আছে, তুই কাল থেকে চলে আসিস কাজে। কিরে দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, কাজ কর। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি কাজ চলে আসবো। হ্যাঁ, শোনো মন দিয়ে, এটা আমার জীবনের গল্প। সুযোগ পেয়েছি আমি খুব সামান্য, অল্প।
সকাল বেলা যখন শহরটা ঘুমে বিভোর, আমি তখন ঘাম ঝরিয়ে কাটছি রাতের ঘোর। পকেটে নেই টাকা কিন্তু চোখে আছে স্বপ্ন, বাধা আসবে জানি আমি তাতেই আজ মগ্ন। লোকে বলে হবে না, তুই পারবি না, হার মান। আমি বলি দেখিস একদিন ফিরবে আমার দিনমান। কঠোর পরিশ্রম। দাদা ফোন হবে? হ্যাঁ হবে তো। কি ফোন লাগবে? আইফোন 17 হবে? হ্যাঁ হবে তো ভাই। কি কালার লাগবে? ব্লু কালার হবে? হ্যাঁ ভাই হবে। যাও তো। হ্যাঁ ভাই হয়ে গেছে, ঠিক আছে। মোবাইলটা আনবক্সিং করে দেখাই। লোকে বলে হবে না, তুই পারবি না, হার মান। আমি বলি দেখিস একদিন ফিরবে আমার দিনমান। কঠোর পরিশ্রম এটাই আমার চাবিকাঠি, স্বপ্ন পূরণের নেশায় আমি আজ দিগ্বিজয়ী মাঠি। ঝরবে ঘাম আসবে জয়, ভাঙবো সব দেওয়াল, সফল আমি হবই হব, এটাই আমার খেয়াল। হবে জয়, হবে জয়, কষ্টের হবে জয়। You are Ryan, right? ইয়েস। I am ইতি। আমি আপনার সব ভিডিও দেখি। থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমার বাড়ি বাংলাদেশে চিটাগাংয়ে। এখানে আমি আমার মামার বাড়িতে এসেছি। এখন থেকে আমি পড়াশোনার ক্ষেত্রে এখানেই থাকবো। আমি ভাবতেও পারিনি যে আপনার সঙ্গে কখনো দেখা হবে। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ ওই তো ওই দিকটাই আমার বাড়ি। বাহ, বেশ ভালোই হলো। এখানে তো তেমন কাউকে চিনি না, একজন তো চেনা পেলাম। তাহলে আপনাদের গ্রামটা ঘুরে দেখাবেন না? না মানে হ্যাঁ দেখাবো, কিন্তু তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি করেই না বলতে পারো। আসলে আমাদের দেশে তো সবাই সবাইকে আপনি করেই বলে। আপনার যদি প্রবলেম হয় তাহলে আমি আপনাকে তুমি করে বলবো। কি মিস্টার ব্লগার, খুশি তো? আচ্ছা চলো তোমাকে আমাদের গ্রামটা ঘুরে দেখাই। একটু একটু ভালো লাগা থেকে ভালোবাসা হয়, অচেনা কোনো মানুষ খুব চেনা হয়ে যায়। একটু একটু ভালো লাগা থেকে ভালোবাসা হয়, অচেনা কোনো মানুষ খুব চেনা হয়ে যায়। এমনও সময় আসে তারে না দেখলে পাশে জীবন বৃথা মনে হয়। একটু একটু ভালো লাগা থেকে ভালোবাসা হয়, অচেনা কোনো মানুষ খুব
খুব চেনা হয়ে যায়। একটু একটু ভালো লাগা থেকে ভালোবাসা হয়, অচেনা কোনো মানুষ খুব চেনা হয়ে যায়। তোমার চোখের কোণে জল সইতে পারবো না, আমার জীবন সঙ্গী অন্য কেউ হবে না। তোমার চোখের কোণে জল সইতে পারবো না, আমার জীবন সঙ্গী অন্য কেউ হবে না। একটু একটু ভালো লাগা থেকে ভালোবাসা হয়, অচেনা কোনো মানুষ খুব চেনা হয়ে যায়। একটু একটু ভালো লাগা থেকে ভালোবাসা হয়, অচেনা কোনো মানুষ খুব চেনা হয়ে যায়। এমনও সময় আসে তারে না দেখলে পাশে জীবন বৃথা মনে হয়। একটু একটু ভালো লাগা থেকে ভালোবাসা হয়, অচেনা কোনো মানুষ খুব চেনা হয়ে যায়। একটু একটু ভালো লাগা থেকে ভালোবাসা হয়, অচেনা কোনো মানুষ খুব চেনা হয়ে যায়। একটু একটু ভালো লাগা থেকে ভালোবাসা হয়, অচেনা কোনো মানুষ খুব চেনা হয়ে যায়। হ্যালো, আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। বাবার শরীরটা খারাপ হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, আমাকে যেতে হবে। তাহলে আমিও যাব তোমার সঙ্গে। এখন অনেক রাত হয়ে গেছে, তোমাকে আর যেতে হবে না। কালকে বিকালে তোমার সঙ্গে দেখা করবো। বাবা কেমন আছে? ডক্টর কি বললো? বাবার ব্রেনটার সমস্যা দেখা দিয়েছে। ডাক্তারবাবু বলেছেন খুব শীঘ্রই বাবার অপারেশন করতে হবে। অপারেশন করতে নাকি 5 লক্ষ টাকার প্রয়োজন। 3 লক্ষ টাকা অ্যাডভান্স দিলেই ওনারা অপারেশন শুরু করবেন। 1 লক্ষ টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, আর 4 লক্ষ টাকা কীভাবে ম্যানেজ করব কিছুই বুঝতে পারছি না। তুমি 1 লক্ষ টাকা কোথায় পেলে? ফোনটা বিক্রি করে দিয়েছি 1 লক্ষ টাকায়। তুমি এটা রাখো, এটার দাম 4 লক্ষ না হলেও 2 লক্ষ হয়ে যাবে। তুমি এটা বিক্রি করে ডক্টর বাবুকে অপারেশনটা শুরু করতে বলো, আর বাকিটা আমি দেখে নিচ্ছি কি করে আরো 2 লক্ষ টাকা ম্যানেজ করা যায়। তোমার বাড়ির কোনো কথা না, আমি বাড়িতে বলবো যে হারিয়ে গেছে। তুমি এটা নিয়ে যাও, এটা বিক্রি করে ডক্টর বাবুকে টাকাটা দিয়ে চিকিৎসাটা শুরু করতে বলো। হ্যালো, বললাম কি, শোনো না, কালকে আমি শিলিগুড়ি যাচ্ছি। কেন? এই একটু শপিং করতে যাবো কালকে। ও আচ্ছা, ঠিক আছে। আর ও হ্যাঁ, শোনো না, বলছি কালকে না তুমি আমাকে কল করো না, মামা ওরা সঙ্গে থাকবে তো। ওকে, গুড নাইট। গুড নাইট। আর কালকে সময় মতো খাওয়া দাওয়া করবে। আচ্ছা ঠিক আছে, বল। হ্যাঁ, কালকে যেতে হবে। ঠিক
ঠিক আছে, তুমি তাহলে কালকে লোকেশন সেন্ড করে দিও, আমি 1টার দিকে পৌঁছে যাবো, ঠিক আছে? আচ্ছা, কাকে ফোন করি? হ্যাঁ, রায়ানকে ফোন করি। আবার কি হলো তোমার? হ্যালো রায়ান। হ্যাঁ দোস্ত বল। একটা কি বলে তোমার একটা ঝামেলা পড়ে গেছে বুঝলি। কালকে তোকে না আমার সাথে শিলিগুড়ি যেতে হবে বুঝলি। আমার গার্লফ্রেন্ড মানে কালকে দেখা করতে ডাকছে। আরে ধুর, আমি কোথাও যেতে পারবো না, রাত তো ঘুম পাচ্ছে। দেখ ভাই, তুই না করিস না রে প্লিজ। তুই তো জানিস কত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড পাইছি। কালকে যদি না যাই না, সব শেষ হয়ে যাবে বুঝলি। আরে হয়েছে থাম, তুই থাম। কোথায় দেখা করতে বলছে? শিলিগুড়ির কোনো একটা রেস্টুরেন্টে হবে। আচ্ছা, লোকেশন পাঠিয়েছে তো, তারা দেখে বলছি, ঠিক আছে? চায় চাস্কা। হ্যালো, বলছিলাম যে ওই চায় চাস্কা বলে কি একটা রেস্টুরেন্টের নাম আছে, সেখানে যেতে বলছি বুঝলি। ওকে ডান, গুড নাইট। আচ্ছা, তোর গার্লফ্রেন্ড তোকে দেখা করতে বলছে, আমাকে কেন যেতে হবে বলতো? আরে ভাই, তোকে ছাড়া আজ অব্দি কোথাও গেছি নাকি বল? তাই নাকি? হয়েছে আচ্ছা। আর কতক্ষণ? কখন আসবে তোর প্রেমিকা? এভাবে ভাল লাগে বলতো? ভাই একটু দাঁড়া। হ্যালো, আর কতক্ষণ তোমার? তাড়াতাড়ি আসো না, আমরা ওয়েট করছি তো এখানে, অনেকক্ষণ থেকে ওয়েট করছি। কি বললো? আসবে বলো তো, এখনই আসবে। আসতেছে? দোষ মাথার একটু সরা না। কেন? সরাবি তো? একটু দাঁড়া, আমি আসছি। কই যাবি? তুই বস না, আমি আসছি। তুমি এখানে কি করছো ইতি? তুমি এখানে? আর ওটা কে? তুমি না এখানে শপিং করতে এসেছিলে? ও হচ্ছে রোহিত, ওর কাছ থেকে টাকা নিয়ে তোমার ফোন ও বাবার চিকিৎসার জন্য টাকা দিয়েছিলাম। তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে এই ছেলেটাকে আইফোন গিফট করেছো? তুমি এক্ষুনি আমার টাকা আমাকে ফেরত দাও। কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই। আমার টাকা আমাকে এক্ষুনি লাগবে, নইলে আমাকে বিয়ে করতে হবে। তুমি ওর কাছ থেকে কত টাকা নিয়েছিলে? 3 লক্ষ টাকা নিয়েছিলাম। তুই চিন্তা করিস না ভাই, ইউটিউবে পেমেন্ট পেয়ে গেলে তো সব টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। কেন করো তুমি আমার জন্য এত কিছু? আমি কি তোমায় বলেছিলাম? সেই শুরু থেকে শুধু তুমি আমার জন্য করে গেলে, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষটার জন্য এটুকু করতে পারবো না? হায় রে আমার পাগলি। ভালোবাসা, ও ভালোবাসা, 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 ভালো